আজকে আমি যে সিনেমাটা এক্সপ্লেন করছি সেটা একটি তামিল সিনেমা। সিনেমাটির নাম স্যার। 1950 সালের তামিলনাড়ু মাঞ্জলা গ্রামের ঘটনা। একটি শিক্ষকের লড়াই, যেখানে জমিদাররা সাধারণ মানুষকে অশিক্ষিত বোকা রেখে তাদের কাজ গুটিয়ে নেয়। স্কুল বানানোর পর কি ঘটবে এটাই এই গল্পে দেখবো। বেশি কথা না বাড়িয়ে সিনেমাটি শুরু করছে। সিনেমাটি শুরু হচ্ছে 1960 সালের গ্রামের রাস্তা দিয়ে। তিনটি ছেলে তালের গাড়ি চালিয়ে আসছে। একজন বলছে সাবধানে, এটা পাগল টিচারের ঘর। একজন বলছে দাঁড়াও সবাই, আমি গিয়ে চেন বেঁধে আসি। তারপর দেখ জ্ঞানাম ওকে বাঁচাতে আসবে। তারপর ওরা থাল বাজাতে লাগলো আর বয়স্ক দাদু পাগলের মতো করতে লাগলো। ওর নাতি জ্ঞানাম এসে দাঁড়া বলে পাথর ছুঁড়ে মারলো আর বলছে সাহস হলে কি করে আমার দাদুকে পাগল বলার। যার পাথরটা লাগলো সে বলছে তোকে আমি স্কুলে দেখে নেবো। জ্ঞানাম বলছে কালকে স্কুলে আসলে ওখানেই দেখে নেবো। জ্ঞানামের মা বাবা বাইরে এসে বলছে কি হয়েছে। জ্ঞানাম বলছে মা, এরা আমাকে পাগল টিচারের নাতি বলছে। এসব শুনে মনে হয় আমার মাথা ফেটে যাবে। পরের দিন স্কুলে মিড ডে মিল খাচ্ছে, তখন ওই তিনটে ছেলে এসে লাথি মেরে খাবারে ধুলো দিয়ে দেয়। জ্ঞানাম ওর বন্ধু শক্তিকে বলছে দেখ আমার খাবারে ধুলো দিয়ে দিয়েছে। শক্তি উঠে মারতে লাগে আর ওরাও মারামারি করতে লাগে। জ্ঞানামের বাবা হেডমাস্টারের কাছে সবাইকে নিয়ে আসে। ওই ছেলেটি বলে আমি জেনে শুনে ধুলো দিইনি স্যার, আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, স্লিপ কেটে পড়ে গিয়ে ওর খাবারে মাটি পড়ে যায়। ওরা দুজন মিথ্যে বলছে। জ্ঞানামের বাবা বলছে এখানে আয়, দিয়ে জ্ঞানামকে লাঠি দিয়ে পটাপট মারে। রাতের বেলায় জ্ঞানামের মা জ্ঞানার মাথায় হাত বুলিয়ে দেয়। তখন ওর বাবা বাড়িতে আসে আর জ্ঞানামের মা বলে এইভাবে মারার কি দরকার ছিল, যখন ও কোনো দোষী করেনি। জ্ঞানামের বাবা বলছে একজন শিক্ষকের ছেলেকে ভুল করতেন আর ভুল লোকের সঙ্গে মিশতেন। পরের দিন সকালে আবার থালা বাজাচ্ছে আর বলছে পাগল আজ উঠছে না কেন। জ্ঞানাম ঘর থেকে বেরিয়ে আসছে আর ওরা বলছে পালা পালা, জ্ঞানাম আসছে। জ্ঞানাম বলছে আবার তোদের এখানে দেখলে পা ভেঙে দেবো। জ্ঞানাম বলছে মা দেখো না এরা আবার এসেছে। জ্ঞানামের বাবা এসে দেখছে ওর বাবার গায়ে মাছি উঠছে, গিয়ে বাবাকে ডাকছে কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। জ্ঞানামের বাবা মা কাঁদতে লাগে, তাও সাড়া নেই। জ্ঞানাম মনে মনে বলছে আজকের পর কেউ আমাকে পাগল টিচারের নাতি বলে রাগাতে পারবে না। পায়ে বাঁধা চেনটা ছুঁড়ে ফেলে দেয় টালিতে। একজন শক্তির দাদুকে সে বারবার বলছে দাদা আন্নাদুরাই স্যার মারা গেছে, কিন্তু কোনো সাড়াই দিচ্ছে না। তারপর বলছে দাদা পাগল শিক্ষক মারা গেছে, তখন তাকাচ্ছে। তারপর সিন দেখাচ্ছে শক্তি গরুর গাড়িতে তার দাদুকে জিজ্ঞেস করছে যে জ্ঞানামের দাদুকে সবাই পাগল শিক্ষক বলছে কেন। শক্তির দাদু বলছে ও চাইতো গ্রামের সবাই শিক্ষিত হোক, কিন্তু পেটা স্বামীর কোপে ও সারা জীবনের জন্য পাগল হয়ে যায়। তারপর সিন চলে আসে 1980 সালে। কয়েকজন লোক স্কুল ভাঙছে। হেডমাস্টার বলছে এ কি করছো এখানে। লোকটি হেডমাস্টারকে বলছে সরকার থেকে অর্ডার আছে ভাঙার। হেডমাস্টার বলছে নতুন হওয়ার অর্ডার আসলে তখন ভাঙবে, যাও আমি কথা বলে নেবো পঞ্চায়েতে। শক্তির দাদু চায় না গ্রামের লোক শিক্ষিত হোক, তাই স্বামী সেজে রাতের বেলায় আগুনের মশাল হাতে নিয়ে গ্রামে ভগবানকে রাগিও না বলতে বলতে স্কুলের সামনে গিয়ে কোথায় আমার রাস্তা, আমার রাস্তা কোথায়, আমার রাস্তাকে বন্ধ করে রেখেছে। স্কুলের দেয়ালে ঢাকা মারতে মারতে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাসে করে শহর থেকে জ্ঞানাম আসছে। বাস থেকে নামবে, জ্ঞানাম দেখছে গাড়িতে দুজন লোক বসে আছে। তারা দুজন একটা বাড়িতে তার চোখ বেঁধে নিয়ে আসছে। ঘরের ভিতর থেকে বলছে তারা। জ্ঞানাম চোখ থেকে পট্টি খুলেই দেখছে শক্তি বলছে টিচার জি তোমাকে স্বাগত, কেমন আছো ভাই, শহরে চলে গিয়ে আমাকে ভুলে গিয়েছিলি। জ্ঞানাম বলছে তুই তো জানিস আমি বাবার থেকে বাসতে শহরে চলে গিয়েছি। জ্ঞানামের বাবা বলছে জানো ওরা আবার শুরু করে দিয়েছে, ও এখানে দুপুর 4টেই পৌঁছে গিয়েছিল। ওর মা বলছে ও শহরে ছিল, ওখানেই ভালো ছিল। তুমি কি বলছো, ওকে এখানে আনতে আমি যা সমস্যায় পড়েছি তা ওকে শিক্ষক বানানো থেকেও অনেক কঠিন। আমার বাবা এখানে পড়াতো, তারপর আমি পড়াতাম, এবারেও পড়াবে, তারপর আমার আত্মার শান্তি পাবে। স্কুলের প্রথম দিনই লেট। জ্ঞানাম জিজ্ঞাসা করছে এদেরকে এভাবে বসিয়ে রেখেছো কেন। সুব্রমণিয়াম ভাই বলছে 1 মাস পর স্কুল খুলেছে, তবু এরা দেরিতে এসেছে, কিন্তু এরা ছাত্রদের জন্য, টিচারদের জন্য নয়, তুমি যাও। স্কুলের হেড অফিসে এসে দেখছে তার বাবা। বলছে স্কুলের প্রতিযোগিতায় বাচ্চাদের ঠিকভাবে তৈরি করতে হবে, এটা আমাদের কর্তব্য। জ্ঞানামকে একজন ম্যাডাম বলছে যে স্যার ভুলে গেছে আমাদের স্কুল থেকে রিটায়ার হয়ে গেছে। জ্ঞানামের বাবা বলছে আমি স্কুলে 30 বছর ধরে পড়াচ্ছি, অভ্যাস হয়ে গেছে আসার, আমাকে ক্ষমা করে দিও। এই বলে স্কুল ছেড়ে দেয়। একজন মাস্টার এসে বলছে জ্ঞানামকে তোমার বাবা এই ক্লাসেই পড়াতেন, তুমিও এই ক্লাস থেকেই শুরু করো। জ্ঞানাম ক্লাসে ঢুকতেই একজন ছাত্র পেনের কালি তার জামায় দিয়ে দেয়। জ্ঞানাম এদিক ওদিক তাকিয়ে দেখছে আর বলছে তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা আমার বিরুদ্ধে কিছু একটা ষড়যন্ত্র করছো। আবার একজন কালি দিয়ে দিল, তাও বুঝতে পারলো না জ্ঞানাম। জ্ঞানাম বলছে আমিও এই স্কুলের শয়তান ছেলে ছিলাম, বদমাইশি করো না তোমরা। এই বলেই জ্ঞানাম বোর্ডে লিখছে আর একজনে উঠে কালি ছুঁতেই জ্ঞানাম দেখে ফেলেছে। জ্ঞানাম বলছে ধরে ফেলেছি না। জ্ঞানাম ছাত্রটির কান ধরে বলছে আজ আমার প্রথম দিন, তাই ছাড়ছি, যা বসগা। জ্ঞানাম বলছে টিচারের ওপর কালি ছিটাতে লজ্জা লাগে না। এই বলতেই পাশের ক্লাস থেকে একজন এসে বলছে আমি আন্না মারলি, তোমাকে তো বেশি কিছু করেনি, আমাকে তো চেয়ারে কাঁটা লাগিয়ে আমার পিছনে গেঁথে দিয়েছিল। জ্ঞানাম বোর্ডে পড়াতে পড়াতে পিছনে ঘুরে দেখছে ছেলেরা ক্লাসে নেই। জ্ঞানাম বাইরে এসে বলছে এই তোরা জানালার কাছে কি করছিস। এসে সবাইকে সরিয়ে জানলা দিয়ে দেখছে আর বলছে তোরা সবাই এই বুড়িকে কেন দেখছিস। তারপর একটা ম্যাডামকে স্কুলে জয়েন্ট হতে দেখছে। জ্ঞানাম তো দেখেই পছন্দ। ম্যাডামও জ্ঞানামকে দেখে হাস। ম্যাডাম ছাত্রদের বলছে আমি তোমাদের গ্রাম খুঁজে পাচ্ছিলাম না, তাই দেরি হয়ে গেল। আমার নাম হচ্ছে বলি নাইকি। জ্ঞানাম মনে মনে ভাবছে দারুণ নাম। ম্যাডাম বলছে এবার তোমাদের নাম বলো। জ্ঞানাম এসে বলছে
আমার নাম জ্ঞানাম, ভালো নাম না? এরা তোমাকে সমস্যায় ফেলেনি তো? এ দেখো আমার পিঠে কালি দিয়ে দিয়েছে, তোমার সঙ্গে এমন করেনি তো? চেয়ারে কিছু রেখেছে মনে হয়। জ্ঞানাম বলছে, এই টিচারের সঙ্গে কি করছো তোমরা? আমাকে বলো, তা না হলে লাঠি দিয়ে মারবো। লাঠিটা ধরেই হাতে আটকে গেছে, সবাই হাসতে লেগেছে। আন্না মালিক স্যার এসে বলছে, শুধু লাঠিতে আঠা লাগিয়ে ছেড়ে দিয়েছে, আমাকে তো কাঁটা লাগিয়ে গেঁথে দিয়েছিল। জ্ঞানাম বলছে, যাও না, মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এখনো শেখোনি? পরের সিন দেখানো হচ্ছে গ্রামে চায়ের দোকানের পাশে জ্ঞানামের বাবা সার বেঁধে রাখছে। সেই সময় শক্তির দল এসে গাড়ির হর্ন বাজাচ্ছে আর সারটি পাগলের মতো করছে। হেডমাস্টার বলছে, এই হর্ন বন্ধ কর। বলছে, হ্যাঁ হ্যাঁ করছি। চাওয়ালা বলছে, আরে স্যার কতবার বলেছি এই গরু দুটোর মিল হয় না, এদের মধ্যে একজনকে বেঁচে আর একজনকে তো আনতে পারো, যেদিন অ্যাক্সিডেন্ট করে ফেলবে সেদিন বুঝতে পারবে। স্যার বলছে, আমার যদি দুটো বাচ্চা হতো, ওদের মধ্যে বনতো না, তাহলে বের করে দিতাম, ওদেরকেও তো বোঝাতাম এটাও এরকম। শারবানাকে ডেকে বলছে, 4টে ইডলি নিয়ে আয়। শারবানা বলছে, ভাই আমি সিঙ্গাপুরে কাজ পেয়েছি, যেতে হবে, আমার টাকাটা দিয়ে দেন। লোকটা বলছে, কিসের টাকা? তুই আমার কাছে টাকা বন্ধক দিয়েছিলিস, আমি আরেকজনকে ওই টাকাটা বন্ধক দিয়েছি, সে আরেকজনকে ওই টাকাটা বন্ধক দিয়েছে। ওই লোকটা প্রথম জনকে টাকা দেবে, সে আবার আমাকে দিলে তখনই আমি তোকে দিতে পারবো। শারবানা বলছে, দাদা আমি তোমাকে প্রথমবার টাকা চাইছি না, 3 মাস ধরে টাকা চাইছি, তাও তোমার লজ্জা নেই? এই বলার সঙ্গে সঙ্গে ওই লোকটি কলার চেপে ধরে মারতে যাচ্ছে। মাস্টার বলছে, কারিয়ান, শারবানা তো ঠিকই বলছে, ও কি ওর টাকা পাবে না? কারিয়ান বলছে, আরে মাস্টার আপনি এই ব্যাপারে নাক গলাচ্ছেন কেন? আমাদের গ্রামে এই বাপ বেটা আসার আগে অনেক শান্তি ছিল, আপনাদের কারণে আমাদের আন বান শান সবকিছুই হারিয়েছি। এরা জানতো পাসপোর্ট কি, ভিসা কি, বিদেশ যাওয়ার যোগ্যতা এদের ছিল? মাস্টার আপনি জানেন না আমি কি করতে পারি, খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। শারবানামকে মাঠে কারিয়ানের দল বল তাড়া করেছে। কারিয়াম শারবানামকে পায়ে ল্যাং বাঁধিয়ে ফেলে দেয়। কারিয়ান শারবানামকে কলার ধরে তোলে। আর সিন চলে আসে একটা পুকুরে একটা লাশ পড়ে আছে। কয়েকজন সাঁতার কেটে গিয়ে লাশটি তুলছে, দেখছে শারবানামের বাবার মা পুকুর ধারে কাঁদছে এবং পুলিশটি বলছে মেয়েদের নেশা ছিল, দেখো কোনো বৌদির সঙ্গে সম্পর্কে জড়িত ছিল, ওই মেরে জলে ফেলে দিয়েছে। শারবানামের বাবা বলছে, আমাদের শিক্ষায় কোনো কমতি ছিল না, আমার ছেলে কারোর ক্ষতি করেনি। পুলিশ বলছে, বডি তুলে নিয়ে চলে যাও। পরের দিন ম্যাডাম পড়াচ্ছে, বলছে, কেউ নালান রাজার নাম শুনেছ? ছাত্ররা বলছে, না টিচার। ম্যাডাম বলছে, ঠিক আছে, নালন রাজা নিশিদা ভূমিতে রাজত্ব করত, সে সব রাজাদের থেকে সুন্দর ছিল, ওর স্ত্রীও দময়ন্তী খুব সুন্দর ছিল। নারায়ণ রাজাকে শুধু মেয়েরাই পছন্দ করতো না, ছেলেরাও পছন্দ করত। ম্যাডাম বলছে, এখানে ওর মতো দেখতে কেউ নেই। জ্ঞানাম একটা ছাত্রকে বলছে, এই তুই তোর পরীক্ষার নাম্বার দেখেছিস, 100-তে 7 পেয়েছিস, আমি নাম্বার বাড়িয়ে দেবো যদি ম্যাডামকে গিয়ে বলিস আমি নালান রাজার মতো দেখতে ছিলাম আর ম্যাডাম ছিল দময়ন্তীর মতো। ছাত্রটা বলছে, ও ম্যাডাম আপনি কি করে বলছেন, আমাদের স্যার নালায়ম রাজার মতো দেখতে, এখানকার লোক একে নালায়ম রাজা নামেই চেনে। ম্যাডাম আপনিও দময়ন্তীর মতোই দেখতে। স্কুল ছুটির পর জ্ঞানাম বলছে, টিচার আপনি আমার বন্ধুর বাড়িতেই থাকেন, ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? ম্যাডাম বলছে, সব ঠিক আছে, কিন্তু নালাম রাজা যেই গ্রামে থাকে সেই গ্রামেই বাথরুমের সমস্যা, সেই কারণে আমরা সকাল 4টেই পুকুরে স্নান করতে যাই। জ্ঞানাম ভোর 4টায় অ্যালার্ম দিচ্ছে। তার মা বলছে, ভোর 4টায় অ্যালার্ম দিচ্ছিস কেন? জ্ঞানাম বলছে, তোমার বৌমার সঙ্গে দেখা করতে যাবো। ভোর 4টায় ঘুম না ভাঙলে ডেকে দিস। ভোর 4টার সময় জ্ঞানামকে জ্ঞানামের মা ডেকে দেয়। ভোর 4টার সময় জ্ঞানাম পুকুরের ধারে আসে আর দেখে চারিদিকে কেউ নেই। পুকুরের জলে হাত দিয়ে দেখছে খুব ঠান্ডা, তখন দেখতে পায় ম্যাডাম আসছে স্নান করতে। ম্যাডাম স্নান করছে, জ্ঞানাম জলে ঘাপটি মেরে চুপচাপ স্নান করা দেখছে। পিয়া বলছে, তুমি এখন এখানে কি করছো? জ্ঞানাম বলছে, আমি প্রত্যেক দিন ভোর 3টায় উঠি এবং এক্সারসাইজ করি, তারপর স্নান করে তাড়াতাড়ি স্কুলে যাই, কারণ আমি ডিসিপ্লিন পছন্দ করি। স্কুলে ম্যাডাম গিয়ে দেখছে জ্ঞানাম স্যার স্কুলে আসেনি। তখন ম্যাডাম একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে, এই তোমাদের স্যার কোথায়? ছাত্রটি বলছে, স্যারের ঠান্ডা লেগে জ্বর এসেছে। দিয়ে পিয়া আর বাল্লি স্যারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। তার মা বলছে, ভোর 4টার সময় কার সঙ্গে দেখা করতে গিয়েছিল, সে নাকি আমার বৌমা হবে। এই শুনে বাল্লি ম্যাডাম রাগ করে সেখান থেকে চলে আসে। বাল্লি বলছে, স্যার তুমি ভালো পরিবার থেকে, যখন আমার বয়স 6 বছর ছিল তখন আমার মায়ের পরিবার আমার সামনে আমার বাবাকে মেরে দেয়, তখন আমি কিছু করতে পারিনি, আমার মা আমাকে কষ্ট করে বাঁচিয়েছিল ওদের হাত থেকে। আমার মা চায় আমি বড় শিক্ষক হই, তাই আমি কখনো বিয়ে করব না। বাল্লি ম্যাডাম স্বপ্ন দেখছে জ্ঞানাম স্যারকে নিয়ে। তখন চাওয়ালা ছাত্ররা বলছে, টিচার চা। আর ম্যাডাম তখন চেতন হয়ে যায়। জ্ঞানাম স্যার ক্লাস নিচ্ছে, ম্যাডাম চেয়ে চেয়ে দেখছে আর ভাবছে জ্ঞানাম স্যারকে নিয়ে। ম্যাডাম বুঝতে পেরেছে সে জ্ঞানাম স্যারকে ভালোবেসে ফেলেছে। বাল্লি ম্যাডাম এসে জ্ঞানামকে বলছে, আমি মাকে বিয়ের কথা বলেছি, মা রাজি হয়ে গেছে। জ্ঞানাম বলছে, আমিও আমার বাড়িতে কথা বলছি। জ্ঞানামের মা বলছে বাল্লিকে জ্ঞানাম পছন্দ করে। এটা শুনে জ্ঞানামের বাবা খাবার না খেয়ে রাগ করে উঠে চলে গেল। রাত্রিবেলার সিন, বাপ বেটা বারান্দায় বসে আছে। জ্ঞানামের বাবা জ্ঞানামকে বলছে, টাকা তো আমরা অনেক কাজ করে ইনকাম করতে পারি, কিন্তু সেই কাজে সত্যিকারের টাকা পাওয়া যায় না। শিক্ষকদের কাজ এমন অনেক কথা যা মা তার সন্তানকে শেখাতে পারে না, বাবা বোঝাতে পারে না, কিন্তু একজন শিক্ষক সেটি পারে। তাই শিক্ষক ভগবানের থেকেও বড় হয়। আমার বাবাও স্বপ্ন দেখেছিল, ও জানতো স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। ও যেমন স্বপ্ন দেখেছিল তেমনি আমি এই স্কুলকে প্রাইমারি থেকে মাধ্যমিক স্কুলে পরিবর্তন করেছিলাম। স্বপ্ন আমিও দেখেছিলাম তুমি এই স্কুলে এসে এই স্কুলকে হাই সেকেন্ডারিতে পরিবর্তন
করবে, কিন্তু হয়তো এই স্বপ্ন পূরণ হবে না। পরের দিন জ্ঞানামের বাবা জমিতে নাঙল দিচ্ছে, গরুগুলাকে সামলাতে পারছে না। টানা ছাঁচড়ায় গরুর দড়িটা পায়ে আটকে যায়, আর টান লেগে ছিটকে নাঙলের উপর মাথা পড়ে মাথা ফেটে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বলছে জ্ঞানাম ও তার মাকে এখন কোনো সমস্যা নেই, কিন্তু মাথায় আঘাত লাগার কারণে সবকিছু ভুলে যেতে পারে আর বাচ্চা ছেলেদের মতো করতে পারে। হাসপাতাল থেকে গাড়িতে নিয়ে আসছে, গাড়ি থেকে নামতেই একটা মেয়ে দেখে ভয় পাচ্ছে। গ্রামের লোকেরা বলছে বাবার মতো ছেলেরও বুদ্ধি হারিয়ে গেছে। একজন বলছে আমি ছোটবেলায় শুনেছিলাম এর বাবাকে ঈশ্বর অভিশাপ দিয়েছিল, তারপর গ্রামে পাগল হয়ে ঘুরে বেড়াতো। তারপর গ্রামবাসীরা সবাই মিলে চেন দিয়ে বেঁধে দিয়েছিল। জানি না এর সঙ্গে কি হবে। সবাই বলছে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই শুনেই জ্ঞানাম মাথায় হাত দিয়ে চেঁচিয়ে ওঠে। পরের দিন সকালে জ্ঞানাম স্কুলে যাবে, তখন তার বাবার কাছে এসে বাবাকে দেখছে আর মন খারাপ করে স্কুলে চলে যাচ্ছে। স্কুল ছুটি হয়ে যাচ্ছে, তাও মন খারাপ করে ক্লাসে বসে আছে। বাল্লি ম্যাডাম এসে বলছে তোমাকে সামলাতে হবে, তা না হলে মাকে কে সামলাবে। আন্না মালিক স্যার এসে বলছে এসব হঠাৎ করে কি যে ঘটে গেল। এখানকার ভালো শিক্ষক ছিল, আমরা সবাই কত ভালোবাসতাম। যেমন তোমার দাদুর এই রোগ ছিল, তেমনি স্যারেরও একই রোগ হয়েছে। আমার মনে হয় তোমারও একবার চেক আপ করা দরকার। এটা শুনে জ্ঞানাম আন্না মালিক স্যারের কলার চেপে ধরে বলছে আপনি তো শিক্ষিত, গ্রামবাসীর মতো নও যারা এসব ব্যাপারে কিছুই জানে না। বুদ্ধিমান হয়ে উল্টো পাল্টা বলছেন। আমার দাদুর পড়ে গিয়ে মাথায় লেগেছিল, এই কারণেই এইরকম হয়ে গেছিল। আর মূর্খ গ্রামবাসীরা ভগবান অভিশাপ দিয়েছে বলে গল্প বানিয়েছিল। আর আমার বাবা জমিতে নাঙল দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় লাগে আর অসুস্থ হয়ে পড়ে। তাহলে তুমি এসব বলছো কি করে? পরের দিন জ্ঞানামের বাড়িতে এসে শক্তি বলছে খুব খারাপ হয়েছে, যদি কোনো দরকার হয় তাহলে বলবি। মা আমি আসছি বলে শক্তি চলে যায়। তারপর স্কুল ভাঙছে। জ্ঞানামের বাবা স্কুলে কষ্ট করে এসে বলছে একে ভেঙো না, তোমরা বন্ধ করো। জ্ঞানামের বাবাকে গ্রামের মুখিয়া ঠ্যাল মেরে ফেলে দেয়। গ্রামের মুখিয়ার সঙ্গে জ্ঞানামের ঠেলাঠেলি লেগে যায়। বলছে আমাদের নতুন স্কুল বানানোর অর্ডার আছে, আমার এতে লাভ আছে নাকি? পুরানো ঘর যদি ছাত্রদের ওপর পড়ে তখন কি হবে? তখন তো আমায় জবাব দিতে হবে। আর তুমি এর কথা শুনছো? একে নিয়ে যাও এখান থেকে আর চেন দিয়ে বেঁধে রাখো গা। তারপর জ্ঞানাম ওর বাবাকে নিয়ে চলে আসে। জ্ঞানাম বলছে মা তুমি কোথায় চলে গিয়েছিলে? একে তোমায় আটকে রাখতে হতো। জ্ঞানামের বাবা একথা শুনে টালি থেকে চেনটা নিয়ে নিজেকে আটকে শুয়ে পড়ে। তারপর 1950 সালে সিন চলে আসে। জ্ঞানামের দাদু বলছে সবাইকে আমার প্রণাম, আপনারা ঠিকভাবে বসুন। আমার নাম আন্নাদুরাই, আমি সরকারি স্কুলে রিটায়ার্ড হেডমাস্টার। আমি শুনেছি এই গ্রামে 35 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই। আমি এই গ্রামের বাচ্চাদের শিক্ষার জন্য এখানে একটা স্কুল তৈরি করব, যার জন্য আমার তোমাদের সাহায্য লাগবে। শক্তির দাদুর লোকেরা বলছে কি স্কুল বানাবে? স্কুল বানানোর জন্য জায়গা চাই। এসব জায়গা পেটাস্বামীর রাস্তা, জানো তো? ওর সঙ্গে শত্রুতা করলে কি হবে জানো তো? এখানে 20 কিলোমিটার পেটাস্বামীর জায়গা, এক টুকরো পাবে না। সবাই কাজে লাগোগা। তোমরা এখানে কাজ করতে এসেছিলে, পড়াশোনা করতে না। কাজ না করলে খেতে পাবে না, যাও এখান থেকে। ওরা বলা কওয়া করছে। এই শিক্ষকের কথাই জমি চাইতে এসেছে। যদি এরা শিক্ষিত হয়ে যায় তাহলে আমাদের কোনো কাজে আসবে না, এদের কোনো জায়গা দেওয়া যাবে না। একজন গ্রামের লোক বলছে আমরা জানতাম ওরা এরকম করবে। এভাবে অনেকবার এমন করেছে, আমরা তো পড়তে পারিনি। আমাদের বাচ্চাদের শিক্ষা দরকার, আপনি কিছু করুন। একজন বলছে স্যার এর আর একটা ভাই আছে, ওর কাছে একটা জায়গা আছে, ও জমি দিতে বারণ করবে না। এদের মতো না, এদের থেকে আলাদা। স্যার ওর সঙ্গে দেখা করিগা। তারপর ওই লোকটি বলে আমিও চাই আপনার মতো সবাই শিক্ষিত হোক, আমি স্কুলের জন্য জায়গা দেবো। আমরা কালকেই কাগজ তৈরি করে ফেলবো, আপনি গিয়ে স্কুল বানাতে শুরু করে দেন। স্কুল বানানো শুরু করে দেয়। শক্তির দাদু বলছে ওরা স্কুল বানানো শুরু করে দিয়েছে, আমার ভাই ওদের জায়গা দিয়ে দিয়েছে, ও একাই আছে যে আমাদের থেকে আলাদা। শক্তির দাদু বলছে কারিয়ান এই স্কুল ভাঙতে হবে আর এই কাজ গ্রামবাসীর হাতে হতে হবে। শক্তির দাদুর কথায় গ্রামে আগুন লাগিয়ে দেয়, বাচ্চাদের মেরে দেয়। শক্তির দাদু মাস্টারকে বলছে আপনি এই গ্রামের ব্যাপারে জানেন, আমাদের ভগবান 35 কিমি পর্যন্ত আমাদের রক্ষা করে। আমাদের ভাইরা মিলে এই গ্রামকে চালায়, বাকি লোক যারা তারা মুনিশ খাটে আমাদের জমিতে। এদের শিক্ষিত করলে আমাদের কি হবে মাস্টার? এখান থেকে চলে যান। গ্রামবাসীদের একজন বয়স্ক লোক বলছে পেটাস্বামীর জায়গায় আমরা স্কুল বানিয়েছি, ওর কোপেই সাধনের মেয়ের মুখ দিয়ে রক্ত উঠেছে, গ্রামে আগুন লেগেছে, আর আমরা ওর কথায় স্কুল বানিয়েছি। স্বামীর শান্তির জন্য আমাদের একসঙ্গে হয়ে ওই স্কুলকে ভেঙে ফেলতে হবে। গ্রামের লোকেরা একসঙ্গে স্কুলটি ভাঙতে দৌড়াচ্ছে। ভাঙতে যাবে তখন শিক্ষক আন্নাদুরাই স্কুল থেকে বেরিয়ে আসছে। বলছে দাঁড়াও তোমরা, আমি জানতাম সবাই আসবে। কি হয়েছে? গ্রামের সব জমি ধরে গেছে, বামাস্বামী হৃদরোগে মরেছে না, আপনাদের ঘর ধরে গেছে না, এসব ভগবানের কোপে। বোঝো এসব কোথায় হয়েছে? কখনো ভেবে দেখেছো কিরাতের রুমেই হয়েছে এসব? কেন ভগবানের কোপ মেলাতুরতে হবে না? আপনাদের মনে হচ্ছে স্কুল ভগবানের রাস্তায় এসেছে তাই ভাঙতে চাইছো, হ্যাঁ কি না? কেন ভগবানের আর কোনো রাস্তা নেই নাকি ভগবানের আর অন্য রাস্তাই নেই? এসব অন্যদের ভগবান করছে না? এরা করছে কারণ আপনাদের সারা জীবন শ্রমিক বানিয়ে রাখতে চাই। যদি তোমাদের ছেলেরা শিক্ষিত হয়ে যায় তাহলে এটা হতে পারবে না, এই জন্য এরা ভয় পাচ্ছে, তাই আপনাদের আটকাচ্ছে। ওরা স্বামী স্বামী বলে ভগবানের নামে ভয় লাগিয়ে দিয়েছে। আমি এখানে বাচ্চাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে চাই, আপনারা এখান থেকে যান। গ্রামবাসীর লোকেরা শক্তির দাদুকে বলছে এটা কি করে করলেন? আমাদের এমন স্বামীর দরকার নেই, আমাদের ছেলেরা শিক্ষিত হবে। শিক্ষককে মাথায় মেরে ফেলে রেখেছে। আর শক্তির দাদু বলছে স্বামীর বিরুদ্ধে যে যাবে তার একই সাজা হবে, আমাদের রাস্তা খালি করো। তারপর গ্রামবাসীরা রাতের বেলায় স্কুলে আগুন লাগাতে আসে। জ্ঞানামের বাবা বলছে আসুন, আপনাদের অপেক্ষা করছিলাম। আমার নাম হচ্ছে আলাসান, আন্নাদুরাই স্যারের ছেলে। আমি এখানে সরকারির আদেশে এসেছি, আর কোনোদিন এই স্কুলের আশেপাশে দেখতে না পাই। জ্ঞানামের মা বলছে সাজা দেওয়ার মতো পুরো গ্রামে তোর দাদুকে পাগল বানিয়ে দিয়েছে, এখন তোর বাবাও নিজেকে একই রকম সাজা দিচ্ছে।
তারপর জ্ঞানাম ডিইওর কাছে যায়। ডিইও বলছে স্কুলের বিল্ডিং পুরানো হয়ে গিয়েছিল, এতে ছাত্রদের ক্ষতি হতো, আর আমার কাছে স্কুল ভাঙার জন্য গ্রামবাসীর সই পিটিশন এসেছিল, তাই আমি এই জন্যই অর্ডার দিয়েছিলাম। আমার কাছে স্কুল ঠিক করার আর প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে পরিণত হওয়ার কোনো পিটিশন আসেনি। জ্ঞানাম বলছে না স্যার, গ্রাম থেকে কত বছর ধরে নতুন স্কুলের পিটিশন পাঠানো হয়েছে। জ্ঞানাম গ্রামের সবার সঙ্গে নতুন স্কুলের পিটিশনের জন্য সই নাই। ডিইও বলছে আপনাদের স্কুলকে হায়ার সেকেন্ডারিতে আগামী বছরেই পরিবর্তন করা হয়ে যাবে, নতুন স্কুলের কাজ শুরু হয়ে যাবে। তারপর জ্ঞানাম ও বাল্লির আশীর্বাদ হয়ে যায়। জ্ঞানাম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, তখন স্লিপ কেটে পড়ে হাত মাত কেটে যায়। জ্ঞানাম উঠে বলছে আপনারা আমাকে মারছেন কেন? মাঠের লোকেরা বলছে আমরা কেন মারবো আপনাকে? জ্ঞানাম বলছে মনে হয় কেউ দূর থেকে মারছে আমাকে, আপনারা দেখতে পাচ্ছেন না কেউ আমাকে মারছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এই বলতে বলতে মাথা ঘুরে পড়ে যায় মাটিতে। সিন চলে আসে ডাক্তারখানায়। ডাক্তার বলছে জ্ঞানাম ওরা তোমাকে দূর থেকে বিডি প্লেটের মাধ্যমে শুট করেছে, এখন কোনো ব্যাপার নেই, মাথায় চাপ দেবে না, এখন কয়েকদিন রেস্ট নিতে হবে। জ্ঞানাম বাড়িতে আসছে আর বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে আমার বাবা মা বলছিল এ ওর বাবার মতো পাগল হয়ে যাবে। গ্রামবাসীরা বলছে এখানে কি করছো, ঘরের ভেতর যাও। গ্রামের মেয়েরা জ্ঞানামকে দেখে ভয় পালাচ্ছে। গ্রামবাসীরা বলছে ওর বাবা ও দাদুর মতো হয়ে গেছে, এবার মনে হয় এর পালা। পেটা স্বামীর কোপে এদের সঙ্গে এসব হচ্ছে। জ্ঞানামকে বাড়লে ওষুধ খাওয়াচ্ছে। শক্তি এসে বলছে কি হয়েছে, কেমন আছিস? জ্ঞানাম বলছে ভালো। শক্তি বলছে আরাম কর, আমি আসি। জ্ঞানামকে শক্তি বলছে ঘরে থাকবি, বাইরে বেশি বেড়াবি না, চল আমি আসি। রাতের বেলায় মা বলছে খেয়ে নে। জ্ঞানাম বলছে বাল্লি এখনো আসেনি কেন? ওর যাওয়া 1 সপ্তাহ হয়ে গেছে। জ্ঞানাম বাল্লির বাড়িতে এসে দেখছে গেটে তালা মারা। তারপর জ্ঞানাম পিয়াকে জিজ্ঞাসা করছে বাল্লি কোথায় চলে গিয়েছে, ওর বাড়িতে তালা মারা? পিয়া বলছে আমিও সব জায়গায় খুঁজেছি, যখন ও তোমার ব্যাপারে সবকিছু জেনে যায় তখন ট্রান্সফার নিয়ে এখান থেকে চলে যায়। জ্ঞানামের এটা শোনার পর চোখ থেকে জল গড়াচ্ছে। জ্ঞানাম রাত্রে ঘরে শুয়ে আছে, বাইরে থেকে বল্লির ডাক শুনে জ্ঞানাম তেড়ে মেরে উঠে পড়ে। বলছে বাল্লি। তার মা চেতন হয়ে বলছে কি হয়েছে? জ্ঞানাম বলছে আমার মনে হলো বাল্লি আমাকে ডাকতে। জ্ঞানামের মা বলছে আমি তো কোনো আওয়াজ পাইনি, চুপচাপ শুয়ে পড়। পরের দিন সকালবেলায় জ্ঞানাম রেডি হচ্ছে, তার মা এসে বলছে জ্ঞানাম তুই কোথায় যাচ্ছিস? জ্ঞানাম বলছে স্কুলে যাচ্ছে। জ্ঞানামের মা বলছে এখনো তুই ঠিক মতো সুস্থ হসনি। জ্ঞানাম বলছে মা আমার রেস্ট নেওয়া 2 সপ্তাহ হয়ে গেছে, আর ডাক্তার রেস্ট নিতে 15 দিন বলেছিল, আমি এখন ঠিক আছি, তাছাড়াও সামনে পরীক্ষা, জানি না বাচ্চারা পড়া করেছে কিনা, আমি আসছি বলে জ্ঞানাম চলে যায়। জ্ঞানাম ক্লাস নিচ্ছে, বলছে সঙ্গীতা তোমার তো অঙ্ক ক্লাস ভালো লাগে, বোর্ডে আসো, আমি যেটা বলছি সেটা করো। সঙ্গীতা আসছে না, বলছে না স্যার আমার ভয় লাগছে। জ্ঞানাম বলছে সঙ্গীতা কিসের ভয়, এসো আর বোর্ডে লেখো। জ্ঞানাম বলছে এসো, ভয় কিসের, এসো। সঙ্গীতা ভয়ে ক্লাস থেকে পালাচ্ছে। জ্ঞানাম বলছে দাঁড়াও, যেও না সঙ্গীতা। সঙ্গীতা বলছে আপনি এমন করলে ভয় তো লাগবেই। না স্যার, আজকের পর আমি কোনোদিন স্কুলে আসবো না, এই বলে স্কুল থেকে চলে যায়। জ্ঞানাম স্কুল থেকে চলে গেছে। তার মা বলছে জ্ঞানাম কি হয়েছে, তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে গেছিস? জ্ঞানাম বলছে মা আমিও। মা বলছে এসব কি বলছি? জ্ঞানাম বলছে স্কুলে আমায় সবাই অদ্ভুত ভাবে দেখছিল, সঙ্গীতাও আমাকে দেখে ভয়ে পালিয়েছে, আমি সত্যিই ঠিক আছি তো মা? ওর মা বলছে এ তুই বেশি ভাবছিস, তোর কোনো সমস্যাই নেই, একদম ঠিক আছিস, এ কাজ ছেড়ে নতুন কাজ খুঁজে নেগা, ওই স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। দিয়ে তার মা বাইরে এসে কাঁদছে। তারপর জ্ঞানাম সে এখানে এসেছে যেখানে তাকে বিবি প্লাট দিয়ে মেরেছিল। চারিদিকে দেখছে আর কল্পনা করছে কে কোথা থেকে মেরেছিল। সে কিছু বুঝতে পারে। দিয়ে গ্রামের মুখের কাছে গিয়ে লাত মেরে ফেলে দেয় আর মারামারি লেগে যায়। গ্রামের মুখে আর হাত মুচড়ে ভেঙে দিয়ে নিচে ফেলে বড় লাঠি দিয়ে মারতে থাকে। মুখিয়া বলছে কেন মারছিস আমাকে, কেন মারছিস? একজন পেছন থেকে এসে জ্ঞানামকে বগল ধরে নিয়ে যাচ্ছে। জ্ঞানাম বলছে কেন মেরেছিস আমাকে? তার গর্দান ধরে ঘুরিয়ে নারকেল ছাড়ানোর লোহাটাই গেঁথে দিতে যাচ্ছে, তখন মুখিয়া বলছে ওকে মেরো না, আমি বলছি। তারপর জ্ঞানাম গেট খুলে এসে বলছে শক্তি, শক্তি কোথায়? শক্তি দরজা খুলে এসেছে। জ্ঞানাম বলছে শক্তি আমার তো সাহায্য দরকার, করবি তো? শক্তি বলছে কি হয়েছে? জ্ঞানাম বলছে যে আমাকে মেরেছিল সে একা ছিল না, 4-5 জন ছিল, ওরা সবাই জমির চারদিক থেকে মারছিল। শক্তি বলছে আমরা ওদের খুঁজে বার করব, তুই এখন যা। তারপর জ্ঞানাম চলে যায় আর শক্তি হাতে জল দিয়ে রক্ত ধুচ্ছে। আবার রাতের বেলায় বাল্লির গলার আওয়াজ পাচ্ছে। জ্ঞানাম জ্ঞানাম বলে রাখছে। জ্ঞানাম আবার তার মাকে বলছে বাল্লি এসেছিল মা। বাল্লি এসেছিল বলে তাড়াতাড়ি গেট খুলে বাইরে চলে আসে। এসে দেখছে বাইরে কেউ নেই। তখন জ্ঞানাম ঘরে গিয়ে শয়। তখন সিন দেখায় তার বন্ধু চৌবাচ্চা থেকে বাল্লির মুখটা চেপে ধরে জল থেকে উঠছে। শক্তি তাদের গোডাউনে বাল্লিকে এনে ফেলে দেয়। শক্তি বাল্লিকে বলছে তুমি ভাবছো যে আমি কেন তোমাকে ধরে এনেছি, এতে আমার লাভ আছে। শক্তি বলছে আমার জ্ঞানামদের সঙ্গে অনেক বছরের পুরানো শত্রুতা আছে, আর তুমি আমাদের মধ্যে চলে এসেছো। আমার দাদু আমার ভগবান, আর এরা এই গ্রামে রাজ করত। তখন আন্নাদুরাই টিচার এই গ্রামে এসেছিল, আর ওর কথায় আমার দাদুদের সামনে যারা মুখ তুলে না কথা বলার লোক তারাই আঙুল তুলে কথা বলতে লাগে। আমার দাদু অপমানের বদলা আন্নাদুরাইকে মেরে নেয়। তার দাদু শক্তিকে বলছে এসব এখনো শেষ হয়নি, তোর কাকা স্কুল ভাঙতে পারবে কিনা এসব আমি জানি না, যখন স্বামীর প্রভাব তোর ওপর পড়বে তখন এই স্কুলের নাম নিশানা যেন না থাকে, আমাকে কথা দে। এই বলে মারা যায়। তারপর আমি বছরের
বছরের পর বছর অপেক্ষা করি আমার কাকা স্কুল কবে ভাঙবে, কিন্তু এটা কোনোদিন হয়নি। তার কাকা শক্তিকে বলছে, আমি কতবার গ্রামবাসীর জাল সই নিয়ে কতবার বিল্ডিং ভাঙার চেষ্টা করেছি। শক্তি বলছে, তবু আপনি কিছু করতে পারেন। শক্তির কাকা বলছে, সময় পাল্টে গেছে, এখন সরকারের হাতে চলে গেছে, এখন এত সহজ কাজ না। শক্তি বলছে, এর মানে আপনি স্কুল ভাঙার ইচ্ছা ছেড়ে দিয়েছেন। আপনি দাদুকে দেওয়া কথা ভুলতে পারেন, কিন্তু আমি কোনোদিন ভুলবো না। এখন আমার সময় শুরু হয়েছে। শক্তির কাকা বলছে, যতদিন আমি বেঁচে আছি তোমার হাতে দায়িত্ব নিতে পারো না। তারপর শক্তি তার কাকাকে মেরে দেয়। শক্তি বলছে, সারবানাকেও আমি মেরেছি, আমি আলাসানকেও এই গ্রাম ছেড়ে চলে যেতে বলেছিলাম, আমার কথা শোনেনি। আমি গাড়ির হর্ন বাজিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছিলাম। আমার মনে হয়েছিল জ্ঞানাম একজন ভালো ছেলে, কিন্তু এ তো আন্নাদুরাই আলাসানদের থেকেও বেশি ছিল, যেটা আমার একদম পছন্দ হয়নি। এই জন্যই আমি ওর বিরুদ্ধে এমন চাল চালি যাতে ও পাগলে পরিণত হয়ে যায়। যখন ও সম্পূর্ণ ভেঙে পড়েছিল তুমি তখন ওর জীবনে আসো, এই জন্যই আমি তোমাকে বন্দি করে নিই। কিন্তু ভগবান আমার সঙ্গে আছে, স্বামী ওকে ক্ষমা করবে না। এবার এই স্বামী ওর পুরোপুরি শেষ করে দেবে। রাতের বেলায় সিন দেখাচ্ছে, জ্ঞানামের বাবা দৌড়াচ্ছে আর বলছে, কেউ দেখো স্কুল ভাঙছে, এখানে কেউ আসো, এখানে কেউ আসো বলে যাচ্ছে। শক্তির লোকেরা ঘরে আগুন ধরিয়ে বাড়িতে পাথর মেরে পালিয়েছে। গ্রামের লোকেরা ভাবছে আলাসান্ত এসব করছে। সকালবেলায় জ্ঞানামের বাড়ির সামনে গিয়ে বলছে, তোমরা বাইরে বেরিয়ে আসো। জ্ঞানাম এসে দেখছে একজনের মাথা ফেটে আছে, তারপর দেখছে চেনটা খোলা আছে। জ্ঞানাম বলছে, বাবা এখানে নেই মা। দিয়ে দেখছে তার বাবাকে পুলিশে ধরে নিয়ে আসছে, গায়ে রক্ত লেগে আছে। পেছন থেকে কারিয়ান এক লাত মারে আর জ্ঞানামের বাবা উল্টে পড়ে যায়। জ্ঞানাম এটা দেখে কারিয়ানের বুকে এক লাত মারে, দুজনে দুজনের কলার চেপে ধরে। পাশ থেকে একটি মহিলা বলছে, এই পাগল পরিবারকে এই গ্রাম থেকে বের করে দাও, একে ছেড়ো না, এদের সাজা দাও, এদের জন্য আজ আমার ছেলে মারা যেত। এটা শুনে জ্ঞানাম অবাক। কারিয়ান বলছে, দেখেছো, এ আজকে একজন বাচ্চাকে মারার চেষ্টা করেছে, এই বুড়ো কাকাকেও মেরেছে, গ্রামে আগুন লাগিয়ে পাগলের মতো ঘুরছে, বের করে দাও এদের গ্রামের বাইরে। গ্রামের সবাই মারছে জ্ঞানামকে। জ্ঞানাম দেখছে, শক্তি সব বাইরে থেকে দেখছে। জ্ঞানাম বলছে, শক্তি শক্তি, আর শক্তি ওখান থেকে চলে যাচ্ছে। জ্ঞানাম দেখে অবাক হয়ে পড়েছে, সবাই ফেলে জ্ঞানামকে লাত মারছে। জ্ঞানামের মা বলছে, ছেড়ে দাও, মেরো না ওকে, দূরে যাও। জ্ঞানাম ভাবছে, আমি শক্তিকে ভরসা করে ভুল করেছিলাম। শক্তির ছাত্ররাও শক্তিকে মারতে দেখে কাঁদছে। আর জ্ঞানামের মা বলছে, আমার ছেলে পাগল, পাগলকে মেরে কি হবে। এটা শুনে জ্ঞানাম অবাক। এদিকে জ্ঞানামের বাবা মরে পড়ে আছে। জ্ঞানাম আর ওর মা তার বাবাকে ধরে কাঁদছে। জ্ঞানাম শক্তির বাড়িতে এসেছে, একজন লাঠি দিয়ে সপাটে মারছে, একজন কোপ মারতে আসছে। জ্ঞানাম এক একজনকে ধরে মারছে, একজনের গলা কেটে দিয়ে দেখছে ঘরের ভেতরে বাল্লি পড়ে আছে। বাল্লি জ্ঞানামকে বলছে, শক্তি এমন না যেমন ভাবতাম। কারিয়ান তার দল নিয়ে এসে স্কুল ভাঙতে লেগেছে। কারিয়ান বলছে, সব ভেঙে দাও, স্বামীর জন্য রাস্তা তৈরি করো, রাস্তা তৈরি করো, স্বামী আসছে। পেছন থেকে জ্ঞানাম লাত মেরে ফেলে দেয়, জ্ঞানামকে মারার জন্য ঘিরে ফেলে। জ্ঞানাম একজনকে পেটে বল্লভ গেঁথে দেয়, আর একজনের পেট কেটে দেয়, সবাইকে মেরে দেয়। পেছন থেকে শক্তি এসে জ্ঞানামের মাথায় মারে। জ্ঞানাম এক পলকে ছোটবেলায় কল্পনা করতে লাগে। শক্তি বলছে, আন্নাদুরাইয়ের নাতি চলে আয়, তুই তোর দাদুর মতো হয়েছিস না, তাহলে আমি কেন হব না। আমি দাদুকে কথা দিয়েছিলাম যে কোনো কারণে স্কুল ভেঙে দেবো, আজ আমি করেই ছাড়বো। এটা আমার অনেক পুরানো স্বপ্ন, যা আজ তোকে মেরে শেষ হবে। আমি যা বলবো গ্রামবাসী তাই মেনে নেবে, কারণ আমি ওদের ভগবান। স্কুল ভাঙতে লাগে। জ্ঞানাম বলছে, দাঁড়া। শক্তি বলছে, আজকের পর কেউ পড়তে পারবে না। জ্ঞানাম দা তুলে এসে শক্তির মাথা কেটে উড়িয়ে দেয়। গ্রামের লোকেরা এসেছে। জ্ঞানাম স্বামী সেজে বলছে, আমিও রাস্তা খালি করে দিয়েছি। বলে সিনেমাটি শেষ হয়।